যোগ্য লিস্ট সেটা সার্টিফাই করে পাবলিশ করতে হবে এবং লিখে দিতে হবে যে সেই যোগ্য লিস্টের মধ্যে আর কোনো অযোগ্য বা টেন্টেড নেই। সেটা আজকে এসএসসি করতে পারলো না। এখানে এসে আমরা দেখলাম যে একটা ছেলে খেলা চলছে। যোগ্যদের মধ্যে থেকেও একটা অংশকে কাউন্সিলিং এর দোহাই দিয়ে বাদ দিতে চাইছেন। আলটিমেটলি একটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা বলছেন যে আপনাদের আর স্যালারি থাকবে না, আপনাদের মানে এক প্রকার যেন টেন্টেড লিস্টেই ফেলে দেওয়া হলো। এটা আমরা কোনো প্রকারে মেনে নেব না। আমরা সময় দিয়েছি যে আপনারা পর্যালোচনা করুন, কথা বলুন, যোগ্য লিস্ট যেটা সার্টিফাই করে দেওয়ার কথা সঠিকভাবে যারা যোগ্য তাদের একজনের নামও যেন বাদ না যায় সেটা করতে হবে। ওএমআর পাবলিশের কথাও আমরা বলেছি, সেগুলো আলোচনার স্তরে ছিল, কিন্তু সেই পর্যায়ে আমরা যেতেই পারলাম না, আলোচনার স্তরে যেতেই পারলাম না, কারণ প্রথমেই ধাক্কা খেলাম যে এই লিস্ট থেকে নাকি অনেক যোগ্যদেরই বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এখন আমরা অবস্থানরত অবস্থায় আছি। অনেক স্যার ম্যাডামরা রয়েছেন, ফিমেল সংখ্যাটা অনেক, ম্যাডামরা প্রচুর সংখ্যায় রয়েছেন। আমরা পুলিশের কাছে অনুরোধ জানালাম যে আমাদেরকে বায়ো টয়লেটের ব্যবস্থা করে দেওয়া হোক, কারণ এই চত্বরে কোনো জায়গায় টয়লেটের ব্যবস্থা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ নিশ্চুপ, একটা মুখের কোনো শব্দ পর্যন্ত বললেন না। আমরা বললাম যে আপনাদেরকে সময় দিচ্ছি আধ-এক ঘন্টা, আপনারা এই ম্যাডামদের কথা অন্তত মাথায় রেখে বায়ো টয়লেটের ব্যবস্থাটা করুন।